ক্রিকেটের সাম্প্রতিক পরিস্থিতি, বাংলাদেশের পুরনো নিয়মে খারাপ খেলতে শুরু করা, সাকিব আল হাসানের বিদায়ী ঘোষণা, আর মাঠে টেস্ট একটা দলকে টি-20 বানিয়ে বাজবল খেলছে বিপক্ষ দল। মাঠের বাইরে চলছে টাইগার ভক্তদের করা সবথেকে নিকৃষ্ট মানের বিনোদন। এদিকে দেশের সবথেকে ধনী বোর্ডের তকমা গায়ে মেখে পারফর্মারের খোঁজে করতে হয় অনাশন, যেন টালমাটাল দেশের সবথেকে বড় বিনোদন মাধ্যম। পর্যন্ত অবশ্য সব ঠিকঠাকই চলছিল, এরপর থেকেই যেন সমস্যা শুরু হলো। ভারতে গিয়ে টাইগাররা খারাপ খেললো, এদিকে সাকিব আল হাসানও যেন কেটে পড়ল। বাহ্যিক দিক থেকে টি-20 দল নিয়েও চলছে আলোচনা সমালোচনা। নতুন করে গুছিয়ে নেওয়ার ভাবনায় যেন আবারও নতুন করে জায়গা পেল পুরনোরা। তাহলে কবে থেকে শুরু হবে নতুন করে এগোনোর পালা? প্রশ্ন মানুষের মনে বেমালা। একটা করে মেলানো যাক। টেস্ট ক্রিকেটটা সম্ভবত আর খেলছেন না সাকিব আল হাসান, খেললেও আর মাত্র একটা সিরিজ। যদি সুযোগ পান ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, মিরপুরেই শেষ করবেন নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট। আর নয়তো কানপুরেই শেষ। টি-20 ক্রিকেট নিয়েও মন্তব্য আছে কিছুটা এমন, প্রয়োজন হলে বলবেন খেলবো, তবে গত বিশ্বকাপেই যে শেষ খেলে ফেলেছেন সেটা স্পষ্ট করেছেন। শুধু কি তাই, সাকিব আল হাসান কি নিজেরই ক্ষতি করলো, নাকি এই ক্ষতির হিসাব কষলে দেশের নাম পর্যন্ত জড়াবে? সাকিব আল হাসানের অবসর প্রসঙ্গ দেশের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালুও কমাতে পারে। শুধু কি তাই, এদেশে চলা একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট এই বিপিএলেও তার প্রভাব পড়তে পারে। মূল কথা, দেশের ক্রিকেটে এক অদৃশ্য ছায়া পড়তে চলেছে। বাংলাদেশ ক্রিকেট একটা জায়গায় এসছে এবং সাকিবের সেখানে একটা অবদান তো ডেফিনেটলি আছে। শুধু সাকিব না, আরো অনেকেরই আছে, বাট আমরা বুঝি যে সাকিবের ব্র্যান্ড ভ্যালুটা আলাদা। কারণ রিসেন্টলি আমার সাথে কিছু ফ্র্যাঞ্চাইজির সাথে কথা হয়েছে এবং তারা আমাকে বলেছে সাকিব থাকলে ওদের পক্ষে স্পন্সরশিপ পাওয়াটা যতটা সহজ হয় দলে থাকলে, সাকিব না থাকলে সেটা হয় না। তো এতেই বোঝা যায় যে সাকিবের ব্র্যান্ড ভ্যালুটা কতটুকু। সো আমার মনে হয় ইমিডিয়েটলি যে আমরা ক্ষতিগ্রস্ত হবো তা নয়, কিন্তু আমরা যদি পারফরমেন্সটাকে ধরে রাখতে না পারি, ভালো খেলতে না পারি, সেক্ষেত্রে দলের ব্র্যান্ড ভ্যালুতে কমবে অবশ্যই। বাট আমরা নিশ্চয়ই আশা করবো যে সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে যে আসবে সে সাকিবের মানটা ধরে রাখার চেষ্টা করবে এবং সেইভাবে বাংলাদেশ দলের মানটাও ধরে রাখার চেষ্টা করবে। একই সাথে পারফর্মারের অভাব। ভারতে যেমন কপিল দেবের পর সচিন, সচিনের পর ধোনি, ধোনির পর কোহলি, এখন ঋষভ, গিল, জয়সওয়ালরা। পাকিস্তান ক্রিকেটে তাকালে সব ডিপার্টমেন্টে সে সময়ের ইউনুস খান থেকে এ সময়ের বাবর আজম, সে সময়ের সাকলাইন মোস্তাক থেকে এ সময়ের সাদাব খান, সে সময়ের শোয়েব থেকে এ সময়ের শাহিন শাহ আফ্রিদি। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। বাংলাদেশ পঞ্চপাণ্ডবের বাইরে তো কখনো চিন্তাই করেনি। বাংলাদেশে পঞ্চপাণ্ডবের তো কোনো প্রতিদ্বন্দ্বী হয়নি। এখন টাইগারদের হাল কারা ধরবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্র্যান্ড ভ্যালু কিভাবে বাড়বে? ক্রিকেট দল কি 16 কোটির আবেগ দিয়ে চলবে? হতে পারে, তবে সেটা হয়তো একদিন। মাহমুদুল্লাহ রিয়াদের টি-20 দলে থাকা মানে বাংলাদেশ ক্রিকেটের নেক্সট গিয়ার নিয়ে প্রশ্ন ওঠা। তবে এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য নিউট্রাল অবস্থানে থাকতে চায়। এদেশের ক্রিকেটে মানুষ কিভাবে, মানুষ কি চাই, সেসব বিবেচনা হয়। জাতীয় দল তো সবার, এই নীতিতেই বাস্তবায়িত হয়। ক্রিকেটারদের পরিসংখ্যান বিবেচনা করলে ওয়ার্ল্ড কাপের মতো ইভেন্টগুলোতে সর্বনিম্ন গড়ে ব্যাটিং করে টাইগার ব্যাটাররা। টেল এন্ডারদের ব্যর্থতা কোনো এক নির্দিষ্ট সংখ্যক রানে বাধা হয়ে ওঠা, ফুটে ওঠে তাদের অভ্যাস না থাকা। অভিজ্ঞতা ছাড়াও যে পারফরমেন্স ম্যাটার করে, এটা মানতেই যেন যত আপত্তি। তাহলে কি নতুন বাংলাদেশের নতুন ক্রিকেটের স্বপ্ন দেখেছিল যে টাইগার সমর্থকেরা, সেটা থেকে কি সময়ের ব্যবধানে বাংলাদেশ পিছিয়ে পড়ল? সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।